আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিও দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে আসছি আমাদের দক্ষিণ কুমিল্লার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা লাকসাম মদিনাতুল উলুম ইসলামী মাদ্রাসায়, যেখানে বন্যা কবলিত হওয়ার কারণে এই মাদ্রাসার অনেক ক্ষয়ক্ষতি এবং অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। আজকে তাহা আমরা অত্র মাদ্রাসার মুহতামিম হজরত মাওলানা আবুল খায়ের সাহেব হুজুরের মুখ থেকে মাদ্রাসার ক্ষয়ক্ষতি এবং বর্তমান সুবিধা অসুবিধা সহ কিছু হাল হাকিকত জানব। আশা করি ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখবেন এবং পারলে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দেশ ও প্রবাস থেকে যারাই আমাদের ভিডিওটি দেখছেন, কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম পৌরসভাধীন লাকসাম মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ঐতিহ্যবাহী একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। বন্যায় কবলিত হইয়া মাদ্রাসাটি অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। আমাদের অত্র মাদ্রাসায় 3টা টিনের ঘর আছে, একটা রান্নাঘর, বাবুর্চিঘর, একটা বাবুর্চিদের থাকার ঘর, একটা নুরানি প্রথম ক্লাস। এই 3 ঘর প্লাবিত হইয়া ঘরগুলির বেড়া সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং ফ্লোরগুলিও নষ্ট হয়ে গেছে। ওইদিকে বাবুর্চিখানা একটি বড় ফ্রিজ ছিল, যার মূল্য প্রায় লক্ষাধিক টাকা, ওটাও নষ্ট হয়ে গেছে। এদিকে 3তলা ভবনের নিচতলা প্লাবিত হইয়া ছাত্রদের কিতাবপত্র, অফিসের কার্পেট সহ, অফিসের একটি স্টিলের আলমারি সহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মূল কারণটা ছিল, এর আগের দিন মাদ্রাসা আমরা বন্ধ ঘোষণা করে দিয়েছিলাম বন্যার কারণে। আমরা ভাবিনি যে মাদ্রাসার 3তলা ভবন অনেক উঁচা, এটার ফ্লোর প্লাবিত হবে, এটা আমরা ভাবিনি। হঠাৎ রাত্রে পানি চলে আসাতে মাদ্রাসার 3তলা ভবনের প্রথম ফ্লোর ছাত্রদের অনেক কিতাবপত্র, মেশকাত জামাত, হেদায়েত জামাত, সরবেগায়েত জামাত সহ কয়েকটি জামাত এবং অফিসের যাবতীয় কার্পেটগুলি এবং অফিসের একটি কাঠের আলমারি সহ প্রায় 5 লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। এজন্য দেশ বিদেশ থেকে যারাই আমাদেরকে দেখছেন, সকলের কাছে সবিনয় নিবেদন করব, এই দ্বীনী প্রতিষ্ঠানটি এটা খালেজ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা সকলেই মাদ্রাসার জন্য দোয়া করবেন। যদি কারো কোনো সমর্থ থাকে, সহযোগিতার হাত বাড়িয়ে আমরা যেন দ্বীনের খেদমতটা আগের মতো সুন্দরভাবে চালিয়ে যেতে পারি, সকলের সহযোগিতা কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম জাযা দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মসজিদের ফ্লোরের বর্তমান কী অবস্থা? জি, মসজিদের প্রথম ফ্লোরটাও নষ্ট হইয়া এবং কার্পেটগুলি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বন্যার পরের সপ্তাহ জুমাবার আমরা মাদ্রাসার 3তলায় জুমার নামাজ আদায় করেছি। টাইলসও নষ্ট হয়ে গেছে, কারণ পানি উঠছে। তো আমি দেখছি নিজেই, পানিতে অনেক মাছ ঢুকছে মসজিদের ভিতরে, পরিস্থিতি এমন হয়ে গেছে। তো আমরা বন্যার পরের জুমা আমরা 3তলায় মাদ্রাসার 3তলায় আদায় করেছি। আর মাদ্রাসার যে মোটরগুলো আছে, এগুলোর কী হালচাল? জি, মাদ্রাসার 3টা মোটর ডুবে গেছে, পানির নিচে একদম তলিয়ে গেছে। মাত্র একটা মোটর আছে, এটাও সার্ভিসিং করতে হবে। মসজিদের মোটরটাও নষ্ট হয়ে গেছে। সম্মানিত দর্শক, আমরা শুনলাম মাদ্রাসার পরিস্থিতি। তো আমরা যে যেখান থেকে আসি, যদি মাদ্রাসার জন্য একটু সাহায্যের হাতকে বাড়িয়ে দিতে পারি, আশা করি দ্বীনী প্রতিষ্ঠান পরিচালনার মধ্যে কোনো ব্যাঘাত ঘটবে না। এই জন্য যে যারা পারে, যেভাবে পারি, আমরা একটু প্রতিষ্ঠানে একটু সহজ হাত বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলের তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।